তো দেখো বন্ধুরা, এখানে আমি কিন্তু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে পটল ভাজি, এখানে ছিল ঝুড়ো ঝুড়ো করে আলু ভাজি। তোমাদের সেটাও একটু ঘুরে দেখাচ্ছি, মানে একটু অন্যরকম করার চেষ্টা করেছিলাম, বাট সেটা হয়নি। বাট যেরকমই হয়েছে ভালো হয়েছিল খেতে, মানে সবাই বলেছিল। কেননা আমি তো খেয়ে দেখিনি, কারণ আমার নিরামিষ ছিল, এই কারণে আমি কিছুই খাইনি। আর এদিকে পটল ভাজি এগুলো নিরামিষ, কিন্তু আর খাইনি। এদিকে ছিল ডাল করেছিলাম, মুসুরির ডাল, আর এদিকে পটল ভাজি, আলু ভাজি, সাথে ছিল পাঁপড় ভাজি। পাঁপড় ভাজিটা তখন করে রাখিনি, আমি হচ্ছে খাওয়ার আগে দিয়ে দেবো। তো ফার্স্ট টাইম মামা মামি আসছে আমাদের বাড়িতে, আমি তো খুবই আনন্দ করেছি। এই দেখো, এদিকে আছে পাঁপড়, আর এদিকে বিস্কুট আর কুরকুরি ভাইয়ের জন্য কিনে রেখেছিলাম। আর এদিকে ছিল কিন্তু ভাত বসিয়ে দিয়েছিলাম, এদিকটায় ভাত হচ্ছে আর এদিকটায় কিন্তু চিকেন হচ্ছে। আর আমার অলমোস্ট সব কমপ্লিট, চিকেনটা হলে কিন্তু ডান। আসলে সকাল সকাল করে নিচ্ছে, কারণ মামা মামিরা চলে আসবে প্রায় 8টা সাড়ে 8টা নাগাদ প্রায় চলে আসবে। তখন রাঁধতে আসলে তখন আর ওদের সাথে আর কথা বলা হবে না। তো সেই কারণে আমি ভাবলাম না, করতে হবে যখন সকাল সকালই করে নিই। আসলে সেখানে কথাবার্তা বলতে বলতে না আর রান্না করার ইচ্ছা থাকে না। তো সেই কারণে চিকেনটাও করে নিচ্ছিলাম এদিকে। তো চলো, ভিডিওটা পুরোটা স্কিপ না করে দেখতে থাকো, আই হোপ তোমাদেরও খুব ভালো লাগবে। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি, খুব আনন্দ আছি। কারণ মামা মামি আসছে, আর আমাদের বাড়িতে ফার্স্ট টাইম আসছে। কারণ আমার প্রায় 4.5 বছর বিয়ে হয়েছে, কিন্তু এই ফার্স্ট টাইম মামা মামি আসছে। মানে মামা মামিরা আগে কখনো আসেনি। মানে আমার বিয়ের আগে আমার মামার বিয়ে হয়েছিল, তারপরে মামি প্রেগনেন্ট ছিল, তো সেই কারণে মামি আর আসেনি আমাদের বাড়িতে। তারপরে পুচকু, মানে আমার ভাই ছোট ছিল, সেই কারণে আসেনি। এই সমস্যা ওই সমস্যার জন্য আর আসা হয়নি মামাদের। তো আজকে ফার্স্ট টাইম মামা মামি, ছোটো মামা ছোটো মামি আসছে। বড় মামারা এসছে আগে, 1-2 বার এসছে, ঘন ঘন না, মানে 1-2 বার এসছে। বাট ছোটো মামারা ফার্স্ট টাইম আসছে, তো খুবই আনন্দে আছি। তো দেখতে পারলে সব কিছু রান্না করেছি, আলু ভাজি করেছি, ডাল করেছি। রাত্রেবেলায় আসছে ওরা, প্রায় আস্তে আস্তে প্রায় 8:30-9টা বেজে যাবে, এখনও এসে পৌঁছায়নি। আমি সেই বিকাল থেকে রান্না করছি, কারণ একা হাতে সব কিছু গোছাবো, ওই জন্য যতটা তাড়াতাড়ি সম্ভব করে রাখার চেষ্টা করছি। কারণ আসলে তখন আর রান্নাঘরে আসতে ইচ্ছা হবে না। তো সেই কারণেই তাড়াতাড়ি করে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, কারণ আসলে যাতে 2 মিনিট একটু বসে কথা বলতে পারি। পাঁপড়টা এখনও ভাজিনি, পাঁপড়টা খেতে দেওয়ার 5 মিনিট কি 2 মিনিট আগে ভেজে নেবো। সব কিছু কমপ্লিট করা আছে। আর আমার হাল দেখতে হচ্ছে, ওটা ঘেমে তিরঘাম দিয়েছি। তো সব কিছু এমনি ঘরটার সব কিছু গোছানো হয়ে গেছে, খালি মামারা আসলেই হয়। আর পুচকু ভাইটার দেখার জন্য কেমন, এইখানটা একটু লাইটের সমস্যা আছে। চিকেনটা অলমোস্ট হয়ে গেছে, এবার অল্প একটু জল দিলেই হয়ে যাবে। একটু কষাচ্ছি ভালো করে, সব কিছুই নিজের হাতে করেছি। এবার খেয়ে বলবে যে কেমন হয়েছে মামা আমার হাতের রান্না। মানে আমার হাতের রান্না মামা ফার্স্ট টাইমই খাবে, মানে আগেও খেয়েছে টুকটাক, কিন্তু এইভাবে নিজে সব কিছু করে রান্না করা সেটা ফার্স্ট টাইমই খাবে। তো চলো, মামারা আসলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব সবটাই। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে। আই হোপ তোমাদের খুব ভালো লাগে। তো চলো, মামারা আসুক, তারপরে তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করছি। দেখো বন্ধুরা, অবশেষে কিন্তু মামি চলে এসেছে। ভাই ঘুমিয়ে পড়েছে, তাই ভাইকে শুয়ে দিয়েছি। আর এই যে এটা হলো আমার ছোটো মামি। এর আগেও দেখেছো মামিদের বাড়ি গেছি, কিন্তু মামিরা আসেনি, মামিরা ফার্স্ট টাইম আমাদের বাড়ি আসলো। আর মামা নিচে বসে আছে জামাই, তোমাদের দাদাভাইয়ের সাথে। দেখো সুন্দরী মামি, আর আমার হাল পুরো বেহাল হয়ে গেছে। এই যে, তো চলো মামিরা ড্রেস চেঞ্জ করে নিক, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো দেখো বন্ধুরা, এদিকে ভাই কিন্তু ঘুমিয়ে পড়েছিল, সেটা তো তোমাদের সাথে শেয়ার করলাম। ভাই ঘুমিয়ে পড়েছিল, তারপরে কিন্তু ভাই উঠে গেছে। উঠে কিন্তু যেটা এনেছিলাম আমি খাবার, কুরকুরি খাওয়া স্টার্ট করে দিয়েছে। তো প্রথমে বললো যে ভাত খাবো, তারপরে আবার কি মনে হলো, বলছে না আমি আর ভাত খাবো না। এদিকে তোমাদের দাদাভাই আর মামা এখানে বসে সবাই আর কি এনজয় করছে। তো ওরা ওইদিকে এনজয় করতে থাকুক। আর এদিকে মামিকে একটু চিকেন টেস্ট করতে দিয়েছিলাম, বলেছিলাম একটু চিকেনটা টেস্ট করে দেখো, মানে নুন টুনে কেমন হয়েছে কিনা।
তো সেটা করার পরে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম। আমি বলছিলাম চলো একটু আমাদের রাস্তার দিক থেকে একটু ঘুরিয়ে আনি। তো এখানে ভাই অনেক দিন ধরেই গাড়ি চাচ্ছিল, তো সেই কারণে একটা জিসিবি গাড়ি ওকে দিলাম ছোট করে, মানে ছোট থেকে একটা জিসিবি গাড়ি। অনেক দিন থেকেই বলছিল যে কবে দিদিভাই আমাকে একটা গাড়ি, মানে সবার কাছেই চাই, ওর জিসিবি গাড়ি অনেকটাই আছে তবু বলছিল। তো আমি ভাবলাম ঠিক আছে একটা জিসিবি গাড়ি দেওয়া যাক। তো একটা জিসিবি গাড়ি দিয়ে দিয়েছি। আর মামিকে বলছিলাম তুমি একটা চুড়ি নাও, মানে দুটো দুটো করে। তো মামির হাতে হয়নি, বড় বড় হয়ে যাচ্ছিলো। মামি বলছিল না আমি আর নেবো না, অত ঢিলা ঢিলা আর কি ভালো লাগে না। তো এখানে কিন্তু আমার অলমোস্ট পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আমার সময় ধরার মতো কেউ ছিল না। তারপরে আমার মেজো বোন এসেছিলো, ওই আর কি ভিডিওটা করে দিয়েছিলো, এই ভিডিওগুলো সব। আর এই যে এটা হলো নেক্সট দিন সকালে, মামিরা যেদিন এসেছিলো নেক্সট দিন সকালবেলায় মামি স্নান করে, মামি বলছে ঠিক আছে তাহলে আমি একটু শিবের মাথায় জল ঢালি। এটা কিন্তু দ্বিতীয়বারের শিব পুজো যেটা করেছিলাম, দ্বিতীয় সোমবার সেটা। তো সেই সময় আমার পুজো দেওয়ার সময় আমি করে নিয়েছিলাম, কারণ আমার দুপুরে আবার রান্না ছিল, তো সেই কারণে মামারা আবার বেরিয়ে যাবে বলছিল। তো সেই কারণে আমি তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিয়েছিলাম। দেখতে পাচ্ছ করে দুধ টুধ সব কিছু ঢালা, ওটা আমি পুজো দিয়ে গেছিলাম। তারপরে এদিকে আমার যা ঢেলে নিচ্ছে, মানে দিদি ঢেলে নিচ্ছে, তারপর কিন্তু মামি ঢেলে নেবে। পুরোটাই ভিডিও করেছে আমার বোন। তো এবার মামিও ঢেলে নিচ্ছে দুধ সব কিছু এনে রেখেছিলাম, তারপরে ওরা ঢেলে নিচ্ছে এক এক করে। আর এদিকে তারপরে আমার দুপুরের, মানে সকালে এখন ওরা কেউ খায়নি, তো চলো সকালে খেতে দিই। তো সকালে করেছিলাম লুচি আর ডালের তরকারি হয়তো। তো ওরা ভাই খাবে না সেই কারণে এরকম করছিল। তারপরে ছিল লাঞ্চে করেছিলাম মাছের তরকারি আলু দিয়ে, এদিকে মাছ ভাজা করেছিলাম, আর এদিকে ঘিনু ভাজা করেছিলাম দুপুরের জন্য। আর ছিল কিন্তু মাটন। তো এটাই আমি দুপুরবেলায় রান্না করেছিলাম, সবাই এটাই খাওয়া দাওয়া করেছিল। সেদিন দুপুরেও আমি খাইনি, কারণ কি ছিল, সেদিন আমি সোমবার করেছিলাম সেই কারণে আমি কিন্তু খাইনি। রবিবারে নিরামিষ খেয়েছিলাম, রবিবারে ওইসব খাইনি। দুপুরবেলায় কিন্তু সোমবার করেছিলাম বলে আর কিছু খাইনি। আমি ফল খেয়েছিলাম, ফল নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই, আমটাম নিয়ে এসেছিলো, সেগুলোই খেয়েছিলাম। এদিকে কিন্তু এই যে মাটন আছে। তো বুঝতে পারছো রান্না কেমন হয়েছে কি না হয়েছে। ওদের কাছ থেকে রিভিউ আর নিইনি, ভিডিও করলে ওদের অসুবিধা হচ্ছিলো, মানে কি বলবে কি না বলবে। ভালো তো বলেছে বাট অতটা ভালো হয়নি। তো ঠিক আছে চলো, যেরকমই হোক খাওয়ার মতো তো হয়েছে। এদিকে ভাই বসে আছে, আর সব কিছুই আমি নিজের হাতে রান্না করেছি। মা আমাকে হেল্প করেছিল, মানে আমার শাশুড়ি মা আমাকে হেল্প করেছিল। তো এদিকে ওরা সব খাওয়া দাওয়া করে নিক, তারপরে কিন্তু ডিসাইড হলো যে চলো সবাই মিলে ছোটদিদির বাড়ি যাই, মানে আমার ছোটো মাসিদের বাড়িতে, মামার ছোটদি। তো সবাই মিলে ডিসাইড হওয়ার পরে সবাই বললো যে সবাই মিলে না গেলে যাবো না। তো কিন্তু আমরা মেশোর দোকানের ওখানে, দেখো মেশোর সবজির দোকান। তো এখান থেকে এসে ভাই বলছে আমি আনারস খাবো, তো সেই কারণে ভাইকে আবার একটা আনারস কতগুলি আম দিল, সবাই মিলে খেয়েছিলাম সেটা বাড়িতে গিয়ে। আসলে বাড়িতে গিয়ে আর ভিডিও করা নিয়ে আনন্দের চোটে আর ভিডিও করা হয়ে ওঠেনি। তো আমরা এখান থেকে আবার একটু চলে গেলাম মিষ্টির দোকান থেকে একটু মিষ্টি নিয়ে নিলাম। মিষ্টি নিয়ে তারপরে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম মাসিদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো সেখানে গিয়ে যে ভিডিও করব আর ভিডিও করার কথা মাথায় আসেনি, মানে এত আনন্দ করছিলাম সবাই মিলে। তো সেই কারণে কী বলো তো, সবাই মিলে যখন এক জায়গায় হই না, সেই আনন্দটা হলে তখন আর ভিডিও করার কথাটা মাথায় আসে না। তো সেই কারণে এখান থেকে চলে গেছিলাম সোজা মাসিদের বাড়িতে। তোমাদের দাদাভাইয়ের আমার মামা ছিল মেশোর কাছে, আমরা চলে গেছিলাম। তো দেখো ভাই এসে ধাপ্পা দিয়ে দিয়েছে, আর আমার মাসি তখনও রান্না করছিল। মাসি কি বলবো অনেক কিছু রান্না করেছে, ডাল করেছে, আলু চোখা করেছে, পটল ভাজি, বেগুন ভাজি, কাঁকরোল ভাজি, ডিম ভাজি, তোমাদের কি বলবো কত রকম আইটেম করেছিল। তো তারপরে কিন্তু মাসিদের বাড়িতে, মানে রাত্রের ডিনারের ভিডিও আর করতে পারিনি আমি, ওই যে বললাম আনন্দ চোটে আর কোনো কিছু করা হয়নি। নেক্সট দিন সকাল থেকে আবার ভিডিওটা স্টার্ট করলাম। সকালে চাটা খেয়েছিলাম, তারপরে কিন্তু মাসি বানিয়েছিল লুচি আর ঘুগনির তরকার, সাথে ছিল স্যালাড, যে যেরকম স্যালাড খায়। তোমাদের দাদাভাইকে দিয়েছিলাম, ও পেঁয়াজ খেয়েছিল অল্প একটু। তো তারপরে সোজা চলে যায় লাঞ্চে ছিল কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। কার কার শুনে লোভ লাগছে বলো, আমার তো দেখে এখনই লোভ লাগছে। আর ছিল মুগ ডাল দিয়ে, রুই মাছের মাথা দিয়ে ডাল রান্না করেছিল, মাছের মাথা দিয়ে ডাল, খুব টেস্টি হয়েছিল, এখনই আমার লোভ লাগছে। আর ছিল কাতলা মাছ দিয়ে, ফুলকপি দিয়ে, আলু দিয়ে তরকারি,
এটাও ভালো হয়েছিল। তারপর ছিল স্যালাড, তারপরে কিন্তু ছিল চিকেন। আমার তো খুব পরিমাণে ভালো লেগেছিলো। এদিকে ছিল কিন্তু মাছ ভাজি, এদিকে ভাত, আর সবার জন্য প্লেট আনা হয়েছিল, প্লাস্টিকের প্লেট, কারণ অনেক লোক গেছিলাম আমরা একসাথে, তো সেই কারণে। আর এদিকে ছিল চিকেন। দেখো চিকেন দেখে কিন্তু এখন জিভে জল চলে আসছে। তো জিভে জল চলে আসলেও কিছু করার নেই, কারণ ওটা তো ভিডিওই ছিল। তো তারপরে আমরা সবাই মিলে একসাথে খেতে বসে পড়েছিলাম প্লেটে করে। এখানে প্রথমেই সবার পাতে কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে যে কচু শাকটা করেছিল সেটাই দিয়ে দিচ্ছে সবাইকে। আর আমরা কচু শাকটাই বেশি ভালো খেয়েছিলাম। আসলে এই রান্নাগুলো করেছে এক একজন এক এক রকমভাবে। তো চলো আজকের মতো এই অবধি, নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।